হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে এসে গেছি। দেখতেই পাচ্ছ আজকে কী রেসিপি নিয়ে এসেছি, তা হাতে মাখা ভেন্ডি সবজি। তো একটা ইউনিক রেসিপি, তো দেখতে থাকো আমার ভিডিও। এই হাতে মাখা ভেন্ডি রেসিপিটা করার জন্য আমি এখানে 250 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে এই গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে নেব। প্রথমে ভেন্ডিগুলো জলের মধ্যে ভালো করে না ধুয়ে নিলে কাটার পর ধুলে ভেন্ডির মধ্যে জল ঢুকে যাবে, তাই ভেন্ডিগুলো আমি গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভেন্ডিগুলো ধোয়া হয়ে গেলে ভেন্ডিগুলোকে আমি এরকম এক এক করে কেটে নিচ্ছি। আর দেখো এরকম লম্বা লম্বা করে দুটো করে ফালি দিয়ে দিচ্ছি, মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে দিচ্ছি, ব্যাস দু টুকরো করে দিচ্ছি এক একটা ভেন্ডি। তো ভেন্ডিগুলো কাটার সময় অবশ্যই দেখে নেবে ভেতরে পোকা খারাপ টারাপ আছে কি না, একটু দেখে কেটো, কেন কি ভেন্ডিতে অনেক সময় পোকা থাকে। তো এইভাবে আমি প্রতিটা ভেন্ডিকে সুন্দর করে কেটে নিয়েছি। তারপর এখানে একটা নিয়ে নিয়েছি ছোট্ট পাত্রটার মধ্যে আমি ভেন্ডিটা দিয়ে দিলাম। ভেন্ডিটা যেহেতু ধোয়া ছিল আর তো ধোয়ার কোনো দরকারই নেই। আর চলো ভেন্ডিটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলা। এখানে দিয়ে দিলাম থেতো করে রাখা একটু রসুনের থেতো, আর একটু গ্রেট করে নিয়েছি একটু আদা দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি, সেই গোটা পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেব একটা টমেটো গ্রেট করা আছে, সেই টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দেব। সব মশলাগুলো কিন্তু বাটা দেওয়ার দরকার নেই, গ্রেট করে দিলেই চলবে। তো ওটাও আমি গ্রেট করেই দিলাম টমেটোটা। টমেটোটা দেওয়ার পরে আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো যেগুলো আমার রান্নাঘরে আছে। তার মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। এইটা আমি দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও। আর এটা দিলাম হলুদের গুঁড়ো, আর কিছুটা দিলাম ধনিয়ার গুঁড়ো। আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল হওয়ার জন্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যতটা লাগবে সেই মতো দেখে একটু লবণটা দিয়ে আমি এগুলোকে ভালো করে হাতে করে মাখিয়ে নেব। দেখো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু দিয়ে দিলাম, ঝাল যাতে হয়, লাল যাতে হয় সেই কারণের জন্য। আর ঝালের জন্য তো আমি ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি। তো এগুলোকে আমি ভালো করে এখন হাতে করে মেখে নেব। এগুলো মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিটের মধ্যে মশলাগুলো ভেন্ডির মধ্যে ভালো করে ঢুকে যাবে। তো 10 মিনিট পর আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দেবো 2 চামচ সরিষার তেল। এই চামচটার মাপ করে আমি 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। আর এই তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো অল্প কিছুটা পরিমাণে গোটা জিরে। গোটা জিরেগুলো একটু ভাজা মানে তেলের মধ্যে ফুটে গেলে, ভাজা হয়ে গেলে তারপরে আমি যে ভেন্ডিটা মাখিয়ে রেখেছি ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি হাই ফ্লেমে প্রথমে রাখবো, কারণ ভেন্ডির মধ্যে যে আঠালো ভাবটা থাকে ওই আঠালো ভাবটা হাই ফ্লেমে রান্না করলে ওটা কেটে যাবে। তারপরে আমি এটা লো করে দেব।
তারপরে একদম লো করে দেব, একদম লো রেখে আঁচটা রান্নাটা করব। আবার কিছুক্ষণ পরে এটাকে একটু নেড়ে দেব, নেড়ে দিয়ে আমি একদম গ্যাসের আঁচটা লো করে দেব। এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা, তোমরা অবশ্যই ঘরে ট্রাই করে দেখো। আর রান্নাটা কিন্তু দুর্দান্ত খেতে হয়, খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা এরকম রান্নাটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।